এমন একটি ভেন্ডি ভাজি রুটির সাথে বেশ ভালো লাগবে খেতে, সেই জন্য আমি 250 গ্রামের মতো ভেন্ডি নিয়ে নিয়েছি। ভেন্ডিগুলোকে জল দিয়ে হাতের সাহায্যে রগড়ে রগড়ে একদম পরিষ্কার করে ধুয়ে নেব। দেখো কিভাবে আমি ধুয়ে নিচ্ছি, আর এই দেখো একদম পরিষ্কার হয়ে গেছে। এবার 20 থেকে 30 মিনিটের মতন এই ভেন্ডিটিকে আমি জল ঝরতে দেব। যদি হাতে সময় না থাকে অবশ্যই একটা সুতির কাপড়ের সাহায্যে জলটা মুছে নিতে পারো। তার একটাই কারণ হলো এ থেকে প্রচুর জল বেরায়। নরম ভেন্ডি চেনার উপায় হলো যেই ভেন্ডির বকটাকে টিপা হবে পট করে ওটা ভেঙে যাবে, তাহলেই বুঝবে নরম ভেন্ডি। আবার যেই ভেন্ডিটা তুমি দেখবে যে টিপছি অথচ ভাঙছে না, এই দেখো এই ভেন্ডিটা, এটা কেমন টিপছি ভাঙছে ভাঙছে না, এটা কিন্তু পাকা। দেখো কেমন নুয়ে যাচ্ছে ইউয়ের মতো করে, আঁকশির মতো হয়ে যাচ্ছে, কিছুতেই ভাঙছে না, এটা পাকা ভেন্ডি। ভেন্ডি চেনার এটাই উপায়, বাজার গেলে পাকা ভেন্ডি আর নরম ভেন্ডি সহজেই বোঝা যাবে, যে ভেঙে যাবে সে নরম আর যে ভাঙবে না সে পাকা। এবার আমি ভেন্ডিগুলোকে ছোট ছোট করে কেটে নেব, একদম গোল গোল সাইজ। আর কাটার সময় আর একটা কথা বলি, যে দেখে নেবে যে ভেতরে পোকা আছে নাকি, যদি পোকা থাকে অবশ্যই সেটাকে ফেলে দিতে হবে। হয়তো তাড়াতাড়ি করে ধুয়ে কাটা ভেন্ডি কাটতে কাটতে কিছু দেখলেই না, তখন পোকাটাই ভাজা হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে, ওতে একটু জিরে দিয়েছি, জিরেও ভাজা হয়ে গেছে। কেটে রাখা ভেন্ডিগুলোকে আমি এবার দিয়ে দেব, আর দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢেকে দেব। লবণ দেওয়ার কারণে ও থেকে জল বেরাবে। দেখো আমি 3 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম, জল বেরিয়েছে হালকা, আর এই যে আঠার মতন হয়ে আছে এটাকে কিন্তু মারতে হবে, তবেই ভেন্ডিটা ভাজা হবে, না হলে ঢাকা দেওয়াই থাকবে, আবার কালো হয়ে যাবে, ভাজা হবে না। আর আমি একটু স্বাদ বাড়ানোর জন্য টুমো টুমো করে পেঁয়াজ কেটে নিয়েছি, আর ওর সাথেই দিয়ে দিলাম, ভাজা হয়ে যাবে। আবার আমি ঢাকনা খুলে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যেহেতু লঙ্কা খেতে ভালো লাগে এর সাথে বেশ ভালো লাগবে রুটি দিয়ে খেতে। এতে হলুদ দিলাম না, ভেন্ডিতে হলুদ না দেওয়ার কারণ হলো কড়াই না খুব জড়িয়ে যায়। দেখো ভেন্ডিগুলো সেদ্ধ হয়ে গেছে অথচ আঠালো ভাবটা যাচ্ছে না, তাহলে আমি আর এটাকে ঢাকা দেব না। ঢাকা দিলে ওর যে স্টিম হবে, স্টিম থেকে জল হবে আর আরও বেশি করে আঠালো হয়ে যাবে। আমি ঢাকনা খুলে নাড়তে চাড়তে থাকবো। তারপরে দেখো আঠালো ভাবটা কেটে গেছে আর ভেন্ডিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, সামান্য রঙটা চড়তে শুরু করেছে। দেখো সবুজ কালারটা একদম একটু ফেড হয়েছে। এবার নামিয়ে নেবার আগে সামান্য পোস্ত ছড়িয়ে দিলাম। যারা নিরামিষ খেতে চাও অবশ্যই পেঁয়াজটা স্কিপ করতে পারো। দেখো একদম রেডি খাবার জন্য, একদম সার্ভ করার জন্য।